Dear student, now we discuss about development of elementary system. তোমরা অলরেডি জানো alimentation means হচ্ছে intake of food. The system which related with the intake of food is called the alimentary system or digestive system. And what are the parts of digestive system? From mouth to anus পর্যন্ত যে ট্র্যাক্টগুলো আছে all are the parts of digestive system along with some digestive glands like liver, pancreas, salivary glands means sublingual glands, submandibular glands and parotid glands. General histological structure of the digestive system সেটাও তোমরা হিস্টোলজিতে জেনে ফেলেছো অলরেডি। আমরা জানি টোটাল 4টা লেয়ার থাকে, from inner to outer, mucosa, submucosa, muscularis externa, serosa or adventitia. Mucosa also further subdivided into 3 layers: lamina propria resting on basement membrane, most of the case lining epithelium resting on the basement membrane, most of the case of digestive tract lined by the simple columnar epithelium with some exceptions are lined by the stratified squamous epithelium. Then lamina propria, muscular mucosa, arranged thin muscle layer which is arranged in inner circular and outer longitudinal fibers. And submucosa contain connective tissue fibers. Muscularis externa also arranged in 2 sub layers like inner circular layer and outer longitudinal smooth muscle layer. And next outermost layer is serosa or adventitia. These are the layers of digestive system. এখন এই লেয়ারগুলোর সাথে আমরা ডেভেলপমেন্টের একটা কোরিলেশন পাবো, যার কারণে এখানে এইটা বলা। টোটাল আমরা সাবটাইপগুলো সহ যদি দেখি, মিউকোজার 3টা লেয়ার, সাবমিউকোজা, মাস্কুলারিস এক্সটার্ন মাসেল লেয়ারের 2টো অ্যান্ড সেরোসা। টোটাল 8টা কনসেন্ট্রিক লেয়ারে অ্যারেঞ্জড থাকে হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, 8 কনসেন্ট্রিক লেয়ার। এদের মধ্যে ডেভেলপমেন্টালি আমরা এদেরকে 2টো টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, আইদার সেপারেট, অ্যানাদার 7 লেয়ার্স অ্যাক্টস অ্যাজ এ সিঙ্গেল ইউনিট, একটা সিঙ্গেল ইউনিট হিসাবে কাজ করে। আর গ্ল্যান্ডস যেগুলো আছে, লাইনিং এপিথেলিয়ামে যে গ্ল্যান্ডসগুলো থাকে, ইনভেজিনেশন হয়ে লাইনিং এপিথেলিয়াম বা লেমিনা প্রক্রিয়ার মধ্যে যেগুলো থাকে, দিজ আর দ্য এপিথেলিয়াল গ্ল্যান্ডস। ইনভেজিনেশন হয়ে যে গ্ল্যান্ডসগুলো আপ টু দ্য সাবমিউকোজার পর্যন্ত এক্সটেন্ড করে, দিজ আর দ্য সাবমিউকোজাল গ্ল্যান্ড। ইনভেজিনেশন হয়ে যেগুলো হোল ওয়াল অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট পায়ার্স করে আউটসাইডে চলে যায়, ট্র্যাক্টের বাইরে চলে যায়, these are known as the extramural glands like liver, pancreas, salivary glands. These are the extramural glands. At first সেগুলো কিন্তু ডেভেলপ করে এই লাইনিং এপিথেলিয়ামের ইনভেজিনেশন হয়, কিন্তু পায়ার্স করতে করতে এক্সটেন্ড হয় এত বেশি যে হোল অফ দ্য ট্র্যাক্ট ওয়াল পায়ার্স করে যায়, একটা ডাক্টের মাধ্যমে শুধু ট্র্যাক্টের সাথে কানেক্টেড থাকে। দিজ আর দ্য এক্সট্রামোরাল গ্ল্যান্ড। আর ওয়ালের মধ্যে যে গ্ল্যান্ডসগুলো থাকে তারা হচ্ছে ইন্ট্রামোরাল গ্ল্যান্ড। সেই ইন্ট্রামোরাল গ্ল্যান্ডটাকে আবার আমরা 2টো টাইপে ভাগ করতে পারি, কিছু কিছু সাবমিউকোজাতে যায়, দিজ আর দ্য সাবমিউকোজাল গ্ল্যান্ড, কিছু কিছু মিউকোজাতে থাকে, দিজ আর দ্য মিউকোজাল গ্ল্যান্ডস। যেমন সাবমিউকোজাল গ্ল্যান্ড ডোনার্স গ্ল্যান্ড, যেটা আমরা ডিওডেনামে পাই, অ্যান্ড মিউকোজাল গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ক্রিপস অফ লাইভার গ্ল্যান্ড, এগুলো পাওয়া যায় লেমিনা প্রক্রিয়াতে। এলিমেন্টারি সিস্টেমের ডেভেলপমেন্ট যখন আমরা দেখব, ওই যে বলছিলাম গাট টিউবের 7টা কনসেন্ট্রিক লেয়ারকে বলেছিলাম একটা সিঙ্গেল ইউনিট, আর লাইনিং এপিথেলিয়ামকে বলেছিলাম একটা সিঙ্গেল ইউনিট। এই গাট টিউবের মধ্যে আমরা এন্ডোডার্ম থেকে পাই লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ডস। হয়ে গেছে। লাইনিং এপিথেলিয়ামকে আলাদা করেছিলাম, লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ডস আসে এন্ডোডার্ম থেকে, আর
বাকি 7 কনসেন্ট্রিক লেয়ার যেগুলো ছিল দিস আর কামস ফ্রম দ্য স্প্ল্যাঙ্কটোফ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম থেকে। মেজোডার্ম থেকে আসে। মেজোডার্মের আমরা জানি তিনটা পার্ট, পারএক্সিয়াল মেজোডার্ম, ইন্টারমিডিয়েট মেজোডার্ম, ল্যাটারাল প্লেট মেজোডার্ম। এই ল্যাটারাল প্লেট মেজোডার্মের আবার আমরা জানি দুটো পার্ট, স্প্ল্যাঙ্কটোফ্লুরিক লেয়ার অ্যান্ড সোমাটোফ্লুরিক লেয়ার। স্প্ল্যাঙ্কটোফ্লুরিক লেয়ার থেকে আসে অ্যানাদার 7 লেয়ার্স। Developmental source of GIT: lining epithelium and intramural glands. Those glands lies within the wall of the tract, mostly developed from the endoderm except oral cavity. Oral cavity যে lining epithelium glands, these are the comes from ectoderm or stomodium, ectodermal stomodium, and anal canal below the pectinate line. Pectinate line এর নিচে these lining epithelium and glands comes from the ectoderm of proctodium. Proctodium থেকে anal canal এর pectinate line এর নিচে, oral cavity থেকে stomodium, ectodermal, আর বাকি সব পেলাম আমরা endodermal। আর mesoderm থেকে পেলাম rest other 7 layers from splanchnopleutic layer of lateral plate mesoderm. ডেভেলপমেন্টাল সোর্স অফ দ্য গ্ল্যান্ডস, এই ডাইজেস্টিভ গ্ল্যান্ডসগুলো কোথা থেকে আসে? আমরা জানি যে কোনো গ্ল্যান্ডের দুটো কম্পোনেন্ট থাকে, প্যারেনকাইমাল কম্পোনেন্ট অ্যান্ড স্ট্রোমাল কম্পোনেন্ট। প্যারেনকাইমাল কম্পোনেন্ট ইজ দ্য মেইন সেলস ইপিথেলিয়াল কম্পোনেন্ট অফ এ গ্ল্যান্ডস। যে সিক্রেশনগুলো হয় মেইনলি প্যারেনকাইমাল সিক্রেশন। সেই প্যারেনকাইমাল গ্ল্যান্ডগুলোকে সাপোর্ট দিয়ে রাখার জন্য যে কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট আমরা গ্ল্যান্ডে পেয়ে থাকি, দিজ আর দ্য নোন এজ স্ট্রোমা। এই প্যারেনকাইমাল অর ইপিথেলিয়াল কম্পোনেন্টস মোস্টলি আসে এন্ডোডার্ম থেকে, আর স্ট্রমাল কম্পোনেন্ট মেনলি আসে মেজোডার্ম থেকে। আচ্ছা, এইভাবে বলা যাবে না, এখানে আমরা গ্ল্যান্ড ওয়াইজ করে ফেলি। লিভার, প্যানক্রিয়াস, স্যালাইভারি গ্ল্যান্ডসের মধ্যে দুটো, সাবমেন্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল। এদের প্যারেনকাইমা আসে এন্ডোডার্ম থেকে। লিভার, প্যানক্রিয়াস, স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে সাবলিঙ্গুয়াল অ্যান্ড সাবমেন্ডিবুলার, দিজ আর প্যারেনকাইমা কামস ফ্রম দ্য এন্ডোডার্ম। অ্যান্ড প্যারোটিড গ্ল্যান্ডে একটাই বাকি রইল আমাদের, প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ডের। দিস প্যারোটিড গ্ল্যান্ডের প্যারেনকাইমা কামস ফ্রম দ্য সারফেস ectoderm, ectoderm থেকে আসলো। আর স্ট্রোমা কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট যেটুক, সেটা স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে স্ট্রমাল কম্পোনেন্ট আসে ectoderm থেকে, যেটা নিউরাল ক্রেস্ট সেল বা ectoderm থেকে আসে। লিভারের ক্ষেত্রে স্ট্রমাল কম্পোনেন্ট আসে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে, প্যানক্রিয়াসের ক্ষেত্রে স্প্ল্যাঙ্কটোফ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম থেকে। এর গ্রসলি আমরা এক একটা স্ট্রাকচার কোথা থেকে আসে জেনে নিলাম। এইটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমাদের ভাইভাতে আনসার করতে কোনো কষ্ট হবে না। আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে গাট টিউব দেখেছিলাম, প্রিমিটিভ গাট টিউব। প্রিমিটিভ গাট টিউব কীভাবে ফর্মেশন হয়েছিল? এন্ডোডার্ম লাইন সাইড। এটা কীভাবে ফর্মেশন হলো? টিউবুলার ফিচার কীভাবে নিল? Due to cephalocaudal and lateral folding of the embryo. Due to cephalocaudal and lateral folding of endodermal portion, line deoxec incorporated into the embryo and to form the primitive gut tube. এই endoderm like portion of deoxec, এটা যখন cephalocaudal and lateral folding হয় তখন এই primitive gut tube formation করে। Total primitive gut tube lined by the endoderm or formed by the endoderm. Primitive gut tube is an endodermal tube that surrounds by a layer of splanchnopleutic layer of lateral plate mesoderm. এই যে দেখা যাচ্ছে এখানে, it is lining হচ্ছে endodermal lining surrounded by the splanchnopleutic layer of the lateral plate mesoderm. It is primitive gut tube. Communication, এই primitive gut tube যে ফর্মেশন হলো, এই যে এটা হচ্ছে এখানে primitive gut tube, cephalocaudal folding এখানে দেখানো আছে। এই প্রিমিটিভ গাট টিউব যে ফর্মেশন হলো, তার এন্টেরিয়রলি একটা কমিউনিকেশন থেকে, পোস্টেরিয়রলি একটা কমিউনিকেশন থেকে। এন্টেরিয়র কমিউনিকেশন ইজ মার্কড বাই দ্য বাক্যোফারিঞ্জিয়াল অর অরোফারিঞ্জিয়াল মেমব্রেন এট দ্য কেফালিক এন্ড, অ্যান্ড কডাল এন্ডের দিকে যে ওপেনিং থেকে, দিস ইজ দ্য ক্লোয়েকাল মেমব্রেন। এই দুইটা ওপেনিং দিয়ে কমিউনিকেট করে অন্য পার্টসের সাথে। প্রিমিটিভ গাট টিউবটাকে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি, ফোরগাট, মিডগাট অ্যান্ড হ্যান্ডগাট। The portion of primitive gut tube within the head fold, head fold এর মাঝখানে, this is the head fold, head fold এর মাঝখানে যে portion of gut tube থাকে, this is the foregut, tail fold এর মাঝখানে যে gut portion of gut tube থাকে, this is the hindgut, আর মাঝখানে যেটুক থাকে protruded অবস্থায়, the opposite the yolks থেকে, this is the midgut। তাহলে primitive gut tube কে আমরা তিনটা পার্টে ভাগ করলাম,
ফোরগাট, মিডগাট, তাহলে অলরেডি আমরা দেখে ফেললাম এই পোর্শনটুকু, এটা লিভার বাট, এটুকু হচ্ছে ফোরগাট, দিস পোর্শন ইজ দ্য মিডগাট, দিস পোর্শন ইজ দ্য হাইন্ডগাট। আচ্ছা, এখানে আমরা আরও দুটো জিনিস পাই, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল, অ্যানাদার ওয়ান ইজ দ্য পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল। অ্যান্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল হচ্ছে কেফালিক ফোল্ডের মধ্যে, আমি এই ছবিটাতেই ভালো বুঝে যাবে, এই যে জায়গায় এই হেড ফোল্ডটার সাথে মিডগাটের কমিউনিকেশন হয়, দিস ফোল্ডিংয়ের জাংশনটাই হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল। ঠিক একইভাবে কডাল ফোল্ডিংয়ের সাথে যে মিডগাটের জাংশন হয়, ইট ইজ দ্য পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল। Anterior intestinal portal, this is the anterior intestinal portal, it is the junction between foregut and midgut. অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা এই anterior intestinal portalটা মেজর ডিওডেনাল পেপিলা হিসাবে পাই, আর posterior intestinal portal, it is the posterior intestinal portal, junction between midgut and hindgut. Adulter ক্ষেত্রে it represents as right to third and left one third of the transverse column, junction between right to third and left one third of the transverse column. Adulter ক্ষেত্রে এই জাংশনটাকেই বোঝায়। নেক্সট আসি আমরা এক্সটেনশন। foregut extends from the buccopharyngeal membrane to the anterior intestinal portal. This is the buccopharyngeal বা oropharyngeal membrane to the anterior intestinal portal. This portion is the foregut. Midgut lies between the anterior intestinal portal and posterior intestinal portal, and hindgut extends from posterior intestinal portal up to the cloacal membrane. What are the connections? Initially, the tube connected to the yolk sac by the yolk stalk. এই yolk stalk দিয়ে প্রথমে yolk sac এর সাথে কানেক্টেড থাকে, যেটা পরে ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্ট ফর্মেশন করে। লেটার এই ইয়ক সেকটা 5th উইক আর ইয়ক স্টকটা 6th উইকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কোনো কানেকশন থাকে না, শুধু এই কমিউনিকেশনের মাধ্যমে যা কানেকশন থাকে। নেক্সট এসে আমরা কমিউনিকেশনস কি? বাক্যোফারিঞ্জিয়াল মেমব্রেন অ্যান্ড ক্লোয়াকাল মেমব্রেন। বাক্যোফারিঞ্জিয়াল মেমব্রেন বা অরোফারিঞ্জিয়াল মেমব্রেন রাপচার হয়, এজিলিক ইন্ট্যাক্ট থাকে, এটা রাপচার হয় 4th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে, আর ওইদিকে আমরা দেখলাম 5th উইকে ইয়কসেকের কমিউনিকেশন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ইয়কসেকের এইটার কানেকশন শুরু হওয়ার পরে আস্তে আস্তে ইয়কসেকের কমিউনিকেশন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। বাক্যোফারিঞ্জিয়াল মেমব্রেন রাপচার হয় 4th উইকে, ইয়কসেক obliterate হয়ে ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্টটা obliterate হয়ে যায় 5th উইকে। At the time of primitive gut tube communicate with the stomodium, এই স্টোমোডিয়ামের সাথে প্রিমিটিভ গাট টিউবের কমিউনিকেশন হয় এই 4th উইকে। পিছন দিকে যাই আমরা ক্লোয়াকাল মেমব্রেন। ঠিক ক্লোয়াকাল মেমব্রেন রাপচার এট 7th উইকে ক্লোয়াকাল মেমব্রেন রাপচার হয়, অ্যান্ড এট দ্যাট টাইম দিস প্রিমিটিভ গাট টিউব কমিউনিকেটস উইথ দ্য প্রক্টোডিয়াম। তাহলে পুরো এন্ডোডার্ম লাইন টিউব অ্যান্টেরিয়রলি আবার একটোডার্মের সাথে কমিউনিকেট হলো স্টোমোডিয়াম দিয়ে, আর কডালি এন্ডোডার্মের সাথে কমিউনিকেট হলো প্রক্টোডিয়াম দিয়ে। ডেভেলপমেন্ট অফ দ্য foregut. Foregut begins from buccopharyngeal membrane to the anterior intestinal portal. Adult যেটাকে আমরা বলি মেজর ডিওডেনাল পেপিলা। Cranially, foregut communicate with the stomodium and caudally communicate with the midgut. Subdivision of the foregut. Foregut এর মধ্যে আমরা কিছু বার্ড পাই। রেসপিরেটরি বার্ড বা ল্যারিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম, দিস ইজ দ্য রেসপিরেটরি বার্ড বা ল্যারিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম। এটা দিয়ে ফোরগাট ভাগ হয় দুটো পোর্শনে, প্রি ল্যারিঞ্জিয়াল পার্ট আর পোস্ট ল্যারিঞ্জিয়াল। ফেরিঞ্জিয়াল বার্ড যেখানে অ্যাপিয়ার করে তার ভেন্ট্রাল পার্টটাকে বলা হয় প্রি ল্যারিঞ্জিয়াল পার্ট বা কেফালিক পার্ট বা ফেরিঞ্জিয়াল গাট। এখান থেকে ফেরিঞ্জিয়াল পাউচ, ফেরিঞ্জিয়াল আর্চ এগুলো ডিরাইভ করবে। আর পোস্ট ল্যারিঞ্জিয়াল পার্টকে ডাইভার্টিকুলামের কডাল পোর্শনটাকে বলা হয় পোস্ট ল্যারিঞ্জিয়াল পার্ট, কডাল পার্ট বা ফোরগাট প্রপার। এখান থেকে লাইনিং এপিথেলিয়াম এন্ড ইন্ট্রামুরাল গ্ল্যান্ডস অফ ইসোফেগাস, স্টোমাক, ডিওডেনাম আপ টু দ্য মেজর ডিওডেনাল পেপিলা ডেভেলপ করবে। রেসপিরেটরি ডাইভার্টিকুলাম ফ্রম দ্য ফোরগাট। ডাইভার্টিকুলাম কী কী অ্যারাইজ করে ফ্রম দ্য ফোরগাট? একটা দেখলাম রেসপিরেটরি ডাইভার্টিকুলাম বা ল্যারিঞ্জিয়াল বার্ড, অ্যানাদার ওয়ান ইজ দ্য হেপাটিক বার্ড। তাছাড়া আমরা আরও দুটো বার্ড পেয়ে থাকি, ভেন্ট্রাল প্যানক্রিয়েটিক বার্ড অ্যান্ড ডরসাল প্যানক্রিয়েটিক বার্ড। এই 4টা বার্ড আসে। রেসপিরেটরি বার্ড পরে কি হয়? ইপিথেলিয়াম অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট ফর্মেশন করে। এখানে আমি আর খুব বেশি দেখাবো না, আমরা রেসপিরেটরি ডেভেলপমেন্টে ওইটা নিয়ে ইন ডিটেলস আলাপ করবো। একদম ল্যারিংস থেকে শুরু করে আপ টু দ্য এলভিওলাস পর্যন্ত ইপিথেলিয়াম ডেভেলপ ফ্রম দিস রেসপিরেটরি বার্ড।
হেপাটিক বার্ড অলরেডি আমরা লিভারের যখন ডেভেলপমেন্ট পড়েছিলাম তখন পড়েছি, তারপরেও এখানে একটু দেখায় দিলাম। ইপিথেলিয়াম অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম ডেভেলপ ফ্রম দ্য হেপাটিক বার্ড। এই হেপাটিক বার্ডটা আস্তে আস্তে কি হয়, দুটো পার্টে ভাগ হয়, পার্স হেপাটিকা অ্যান্ড পার্স সিস্টিকা। পার্স হেপাটিকা হচ্ছে ক্রেনিয়াল পার্ট, আর কডাল পার্ট, পার্স হেপাটিকা হচ্ছে ক্রেনিয়াল পার্ট, কডাল পার্ট হচ্ছে, ভুল দিচ্ছে, দিস ইজ দ্য পার্স সিস্টিকা। পার্স হেপাটিকা হচ্ছে ক্রেনিয়াল পার্ট আর পার্স সিস্টিকা হচ্ছে কডাল পার্ট। ইট ইজ দ্য পার্স সিস্টিকা, নট হেপাটিকা, ভুল হয়ে গেছে। Pars hepatica develop parenchyma of hepatocyte of liver and lining epithelium of intrahepatic and part of the extrahepatic portion of the biliary tract। মানে একটা হচ্ছে লিভারের হেপাটোসাইট ফর্মেশন করে পার্স হেপাটিকা, ইন্ট্রাহেপাটিক biliary apparatusের লাইনিং এপিথেলিয়াম ফর্মেশন করে, আর এক্সট্রা হেপাটিক পার্টের মধ্যে রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট অ্যান্ড কমন বাইল ডাক্টের লাইনিং এপিথেলিয়াম ফর্মেশন হয় এই পার্স হেপাটিকা থেকে। আর পার্স সিস্টিকা থেকে কি ডেভেলপ হয়, লাইনিং এপিথেলিয়াম অফ দ্য গল ব্লাডার অ্যান্ড সিস্টিক ডাক্ট। দিস পোর্শন ইজ ডেভেলপ ফ্রম দ্য পার্স সিস্টিকা। ইট ইজ দ্য হেপাটিক বার্ডের ফেট। আর পেনক্রিয়াটিক বার্ড কি ফর্মেশন করলো, প্যারেনকাইমা অফ দ্য আনসিনিট প্রসেস, ভেন্ট্রাল পেনক্রিয়াটিক বার্ড থেকে আসলো প্যারেনকাইমা অফ দ্য আনসিনিট প্রসেস অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য হেড। দিস পোর্শন কামস ফ্রম দ্য ভেন্ট্রাল পেনক্রিয়াটিক বার্ড। আর ডরসাল পেনক্রিয়াটিক বার্ড থেকে আসলো প্যারেনকাইমা অফ দ্য রেস্ট অফ দ্য পেনক্রিয়াস, দ্যাট মিনস আপার পার্ট অফ দ্য হেড, নেক, বডি, টেল, পুরা পোর্শনটা আসলো ডরসাল বার্ড থেকে। প্রিল্যারিঞ্জিয়াল পার্ট অফ দ্য ফোরগাটের ডেরিভেটিভস কি কি, ফেরিংস, ওই যে ব্রাঙ্কিয়াল অ্যাপারাটাস থেকে আসবে, ফেরিংস, মিডল ইয়ার ক্যাভিটি, অডিটরি টিউব, টনসিল, থাইমাস, প্যারাথইরয়েড গ্ল্যান্ড। ফোরগাট প্রপার থেকে আসবে, এগুলো হচ্ছে একসাথে এখন দেখানো। ফোরগাট প্রপার থেকে আসবে ইসোফেগাস থেকে আপ টু দ্য মেজর ডিওডেনাল পেপিলা অফ দ্য ডিওডেনাম পর্যন্ত। রেসপিরেটরি পার্ট থেকে আসবে লাইনিং এপিথেলিয়াম অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। হেপাটিক পার্ট থেকে আসবে লাইনিং এপিথেলিয়াম অফ দ্য হেপাটিক biliary সিস্টেম, হেপাটোসাইট। অ্যান্ড পেনক্রিয়াটিক বার্ড থেকে আসবে পেনক্রিস, এখানে একটু শর্ট করে ফেলছে। আচ্ছা, নেক্সট আসি ডেভেলপমেন্ট অফ দ্য মিডগাট। মিডগাট আমরা পেলাম এন্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল থেকে পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল। আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে যদি চিন্তা করি, ফ্রম মেজর ডিওডেনাল পেপিলা আপ টু দ্য জাংশন অফ লেফট টু থার্ড অ্যান্ড রাইট টু থার্ড অ্যান্ড লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কলম। right to third and left 1/3 of the transverse column. এই পোর্শন থেকে ডেভেলপ ফ্রম লাইনিং এপিথেলিয়াম এন্ড ইন্ট্রামুরাল গ্ল্যান্ডস অফ ডিওডেনাম বিলো দ্য মেজর ডিওডেনাল পেপিলা, জেজুনাম, ইলিয়াম, সিকাম, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কলন, রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কলন। এছাড়া ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট যদি কারো ক্ষেত্রে 2% ক্ষেত্রে আমরা জানি ম্যাকাস ডাইভার্টিকুলাম হিসেবে পারসিস্ট করে, দিস ইজ দ্য রেমনেন্ট, দিস পোর্শন ইজ কামস ফ্রম দ্য মিডগাট টিউব। Hindgutter portion কি, it is the part of the primitive gut tube which extends from the posterior intestinal portal up to the cloacal membrane. Adult ক্ষেত্রে আমরা পাই left to third, right to third and left 1/3 এর জাংশন পর্যন্ত। তাহলে প্রিমিটিভ গাট টিউবে থেকে পোর্শন যেটা পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল থেকে ক্লোয়াকাল মেমব্রেন পর্যন্ত এক্সটেন্ড করে, দিস পোর্শন ইজ দ্য হাইন্ড গাট। অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা পাই রাইট টু থার্ড, লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কলনের জাংশন থেকে ডিস্টাল পার্টটা। এইখান থেকে হাইন্ড গাট থেকে একটা ডাইভার্টিকুলাম বের হয়, দিস ইজ নোন এজ অ্যালান্টোয়েস। এই ডাইভার্টিকুলামটা ডিভাইডস দ্য হাইন্ড গাট ইন্টু 2 পার্টস। এই দেখো হাইভেন্টিকুলাম থেকে হাইন্ড গাট থেকে একটা ডাইভার্টিকুলাম বের হলো, নোন এজ অ্যালান্টোয়েস। ইট ডিভাইডস দ্য হাইন্ড গাট ইন্টু 2 পার্টস, প্রি অ্যালান্টোইক পার্ট অফ দ্য হাইন্ড গাট অ্যান্ড পোস্ট অ্যালান্টোইক পার্ট অফ দ্য হাইন্ড গাট। কিন্তু ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে পড়তে হবে। প্রি অ্যালান্টোইক পার্ট অফ দ্য হাইন্ড গাট, এটা হচ্ছে অ্যালান্টোয়েস, দিস ইজ দ্য প্রি অ্যালান্টোইক পার্ট অফ দ্য হাইন্ড গাট। It is the upper part of hindgut বা cephalic end of the hindgut and develop করে lining epithelium and intramural glands of left 1/3 of the transverse colon, descending colon, sigmoid colon and upper 2/3 of the rectum. রেকটামের আপার 2/3 পোর্শন, যে পোর্শনটা পেরিটোনিয়াম কাভার থাকে, দিস পোর্শন ডেভেলপ ফ্রম দ্য anterior covering যেখানে পাই আপ টু ফ্রম দ্য
pre-allantoic part of the hindgut. এখন রইল আমাদের post-allantoic part of the hindgut. This is the post-allantoic part of the hindgut. The dilated post-allantoic part of the hindgut is called the cloaca. The dilated, what is cloaca? এটা সব সময় জিজ্ঞেস করা হয়. The dilated post-allantoic part of the hindgut is called the cloaca. তাহলে অ্যালান্টোয়েস দুটো পোর্শনে ভাগ হলো, প্রি অ্যালান্টোইক পার্ট, পোস্ট অ্যালান্টোইক পার্ট বা ক্লোয়েকা বলতে পারি। এই পোর্শনটাই ডাইলেটেড হয়ে গেলে তার নাম হয়ে যায় ক্লোয়েকা। এই ক্লোয়েকার মধ্যে একটা সেপ্টাম এসে ক্লোয়েকাটাকে দুটো পোর্শনে ভাগ করে যায়। দিস ইজ কল্ড ইউরোরেক্টাল সেপ্টাম. This urorectal septum extends this portion and divides the cloaca into two parts, anterior primitive urogenital sinus and posteriorly anorectal canal. A urorectal septum, primitive urogenital sinus and anorectal canal. Primitive urogenital sinus further divides by the two parts, upper part and lower part. Upper part from basic urethral canal and lower part from definitive urogenital sinus. Upper part from basic urethral canal, এই পোর্শনটার upper part basic urethral canal ফর্মেশন করলো, lower part ফর্মেশন করলো definitive urogenital sinus. কার উপরে নিচে? যেখানে এসে মেজোনেফ্রিক ডাক্ট লাগে তার উপরে নিচে। আচ্ছা, এই ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস আবারও দুটো পোর্শনে ভাগ হয়ে গেল, পেলভিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস অ্যান্ড ফেলিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস। ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল এই আপার মোস্ট ডাইলেটেড পোর্শন অফ দ্য ক্লোয়াকার এন্টেরিয়র পার্ট থেকে যেটুকু আসলে সেখান থেকে ডেভেলপ করে লাইনিং এপিথেলিয়াম গ্ল্যান্ডস অফ দ্য ইউরিনারি ব্লাডার এক্সেপ্ট ট্রাইগন। মেলের ক্ষেত্রে প্রোস্টেটিক ইউরেথ্রা আপ টু দ্য ওপেনিং অফ ইজাকুলেটরি ডাক্ট অ্যান্ড অলসো প্যারেনকাইমা অফ দ্য প্রোস্টেট। ফিমেলে হোল অফ দ্য ইউরেথ্রা ডেভেলপ করবে। আর ট্রাইগনটা কোথা থেকে আসবে? এই যে মেজোনেফ্রিক ডাক্ট আসলো, মেজোনেফ্রিক ডাক্টের ইনকর্পোরেশন হয়ে ট্রাইগন ডেভেলপ করবে। আর ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস দুটো পার্টে ভাগ হলো, আপার পেলভিক পার্ট অ্যান্ড লোয়ার ফেলিক পার্ট। আপার পেলভিক পার্ট লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ডস। ইন কেস অফ মেইলে ফর্মেশন করবে প্রোস্টেটিক ইউরেথ্রা বিলো দ্য ইজাকুলেটরি ডাক্ট, মেমব্রেনাস ইউরেথ্রা। আর ফিমেলে লোয়ার পার্ট অফ দ্য ভেজাইনা, লোয়ার পার্ট অফ দ্য ভেজাইনা ফর্মেশন হবে পেলভিক পার্ট থেকে। নেক্সট হলো ফেলিক পার্ট কামস ফ্রম দ্য ওয়ার্ড ফেলাস মিন্স পেনিস, সেই ফেলাস থেকে ফেলিক পার্ট থেকে আসলো লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ডস। ইন কেস অফ মেলে স্পঞ্জি পার্ট অফ ইউরেথ্রা অ্যাকসেপ্ট দ্য নেভিকুলার ফসা অ্যান্ড বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডস। আর ফিমেলে ফেলিক পার্ট থেকে আসবে ভেস্টিবিউল অফ ভেজাইনা, greater and lesser vestibular glands and hymen. These portion develop in female from the phallic part. Posteriormost portion of the cloaca chilo anorectal canal, সেই anorectal canal that lies behind the urorectal septum, and it develops lining epithelium and glands of lower 1/3 of the rectum and anal canal up to the pectinate line পর্যন্ত ডেভেলপ করবে এই anorectal canal থেকে। The derivatives of the cloaca. ক্লোয়াকারে আমরা প্রথমে দুটো পোর্শনে ভাগ করলাম, ইউরোরেক্টাল সেপ্টাম দিয়ে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস অ্যান্ড অ্যানোরেক্টাল ক্যানাল। প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস আবারও দুটো পার্টে ভাগ করলো, আপার পার্ট বেসিক ইউরেথ্রাল ক্যানাল, লোয়ার পার্ট ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস। বেসিক ইউরেথ্রাল ক্যানাল থেকে ডেভেলপ করলো ভেসিকি মিন্স ব্লাডার। ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাসকে আবার আমরা দুটো পার্টে ভাগ করলাম, পেলভিক পার্ট অফ দ্য ইউরেথ্রা অ্যান্ড ফেলিক পার্ট অফ দ্য urogenital sinus. Pelvic part of the urogenital sinus থেকে ডেভেলপ করলো prosthetic part, membranous part of the urethra. Prosthetic part পুরাটা না, below the opening of ejaculatory duct, above opening from basic urethral canal থেকে ডেভেলপ করে। Phallic part থেকে urethral plate formation হলো spongy part of the urogenital sinus. এই pelvic part থেকে আর কি ফর্মেশন হলো? ফিমেলে ইউরেথ্রা and part of the vagina, upper part of the vagina. আর ফেলিক পার্ট থেকে ফর্মেশন হলো লেবিয়া মাইনোরা অ্যান্ড ভেস্টিবিউল অফ দ্য ভেজাইনা, হাইমেন, এটসেট্রা। এই ক্লোয়াকাল সাবডিভিশন, ক্লোয়াকাল ফেটস, এটাও খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়া আমি ডেভেলপমেন্ট অফ দ্য স্টেপটেক্টের প্রতিটা আমরা যখন গ্রস অ্যানাটমি পড়িয়েছি কোনটা কোন জায়গা থেকে আসে অলরেডি পড়ে ফেলেছি। এখানেও বলা হয়েছে, শুধু আমাদের ডেভেলপমেন্ট বলার সময় এন্ডোডার্মাল কতটুকু আর মেজোডার্মাল কতটুকু সেটুকু আলাদা করতে হবে। দ্যাট মিনস লাইনিং এপিথেলিয়াম গ্ল্যান্ড সব জায়গায় এন্ডোডার্মাল পাবো, দু একটা জায়গা ছাড়া, আর বাকি চারটা লেয়ার সব জায়গায় মেজোডার্মাল, স্প্লেন্টোফ্লোরিক লেয়ার অফ মেজোডার্ম থেকে। এর সাথে আমরা জিআইটির ডেভেলপমেন্ট শেষ করলাম। থ্যাঙ্কস টু অল।